আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কোথাও কোনো স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন আমার সহজ রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোটেলের স্টাইলে নরম তুলতুলে পরোটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করব। মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি ডিম পরোটা বানিয়ে নিব। খুব সহজে এই ডিম পরোটাটা বানানো যায় একদম হোটেলের স্টাইলে, নরম সফট আর সুস্বাদু খেতে। তাহলে দেখুন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিব। যত ভালো ফেটানো হবে পরোটাটা তত বেশি সফট ও নরম হবে। একটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এটা খুবই মজাদার সুস্বাদু খেতে। চা বা গরুর মাংস বা ডিম পোস্ট দিয়ে খেতে খুবই মজাদার এই ডিম পরোটা, একদমই হোটেলের স্টাইলে বানানো আর খুবই সুস্বাদু। তো এইখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিব পানি। নর্মাল যে পানিটা সেটাই অ্যাড করে দিব। তো পানি, ডিম, চিনি, লবণ, তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। তো আমার মনে হয়েছিল পানিটা পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি আরও অল্প পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব যেন ডিমটার সাথে পানিটা ভালো করে মিক্স হয়ে যায়। এইভাবে ডিম পরোটা বানালে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সকালের নাস্তা এবং বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই হেলদি নাস্তাটা। তো এইখানে আমি আটা দিয়ে দিলাম। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হয়ে যায়। তো এখানে আমার 2 বাটি আটা লাগবে। আমি অল্প অল্প করে 2 বাটি আটা দিয়ে দিব। এটা কিন্তু ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আমি এখানে আটা দিয়ে করেছি, আমার হাতের কাছে ময়দা ছিল না সেই জন্য। তো বারবারই আমি আটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটা চামচ দিয়ে, কারণ দেখা যায় এখন যদি হাত দিয়ে করতে যেতাম তাহলে হাতে লেগে যেত বা একটু সমস্যা হতো। তারপর কতক্ষণ এভাবে নাড়াচাড়া করে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মতে একটা ডো করে নিব। তো প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখছেন এখনও লাইক করে নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই মূল্যবান লাইকটা খুবই প্রয়োজন। প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখে নেবেন। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি হাতে আরও অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, কারণ হাতে যে আটা লেগে গেছে তেলটা দেওয়ার কারণে আটাটা ছুটে যাবে হাত থেকে, আর ডোটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। সেজন্য আমি এখানে তেল দিয়ে এটাকে ভালো করে মতে নিচ্ছিলাম। তারপরে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেখুন কতটা সফট ও নরম হয়ে গেছে আমার এই ডোটা। খুবই মজার হবে পরোটাটা। এখন আমি ডোটাকে একটু মেখে হাত দিয়ে ভালো করে মতে তারপর কিন্তু লেচি কেটে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় বা আমার এই রেসিপিটা ডিম পরোটা রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আর সুন্দর সুন্দর কমেন্টে মতামত জানাবেন আমার এই ব্লগগুলা আপনাদের কাছে কেমন লাগে। ব্লগ বা রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। তো এই যে 4টা লেচি কেটে নিয়েছি, এখন বেলে নিব। তো আমি যে ইয়েতে রুটিটা বানাচ্ছি সেম এইভাবে যদি করে থাকেন পরোটাটা খেতে খুবই মজাদার ও সুস্বাদু হবে। তো আমি এখানে ডোটা করে রুটিটা বেলে নিচ্ছিলাম। আর আপুরা যদি আমার কথা কাজে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কারণ ভুল হতেই পারে। আর যারা আমাকে বন্ধু করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাকে একটু সময় দিবেন। তারপর কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে যাব। আমাকে সময় দিবেন, ধৈর্য ধরবেন। তো এখানে আমি তেল ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে, ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমার যেহেতু ব্রাশ নেই, আমি হাত দিয়ে ভালো করে তেল চারদিকে ঘুরিয়ে দিয়ে তারপর আটা দিয়ে এটাকে ঘুরিয়ে একটা সরিষা যে কেটে ঘুরিয়ে লেচিটা করে নিলাম। এইভাবে করলে রুটির মানে পরোটার ভিতর অনেক লেয়ার হয় আর খেতেও খুব ভালো লাগে, খুবই মচমচে হয় আর অনেকগুলা লেয়ার হবে। তাই তো আমি সবগুলাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছিলাম। সেম এইভাবে আপনারাও বাসায় করবেন, ভালো লাগবে খেতে। একবার হলো বানিয়ে খাবেন। মাত্র একটা ডিম দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই মজাদার পরোটা রেসিপিটা। খুবই সুস্বাদু ও দারুণ খেতে। তারপর আমি চলে আসলাম। এসে তেলটা গরম হয়ে আসলে আমি পরোটাটা দিয়ে ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। এটা মাংস বা চা বা ডিমের ভাজির সাথে খেতে অসাধারণ। তো যারা আমার ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সব সময় আমার পাশে এভাবেই থাকবেন। যারা আমার বড় আপুরা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো সবগুলো আমি এভাবে ভেজে নিব। এখন শুধু দুইটা ভেজে নিব, আমার আর আমার ছেলের জন্য। আর দুইটা পরে আমি ভেজে আপনাদের ভাইয়াকে দিব। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পাশে থাকবেন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো